সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম চিতই। শীতকাল মানেই নানান রকম পিঠাপুলির উৎসব। শীতকাল মানেই গরম গরম ধোঁয়া ওঠা চিতই পিঠা। এই চিতই পিঠাটা যদি কয়েক রকম ভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। আমি আজকে আপনাদেরকে ডিম চিতইটা তৈরি করে দেখাবো। এভাবে ডিম চিতইটা তৈরি করলে ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে, আর বিশেষ করে ছোটরা তো খুবই পছন্দ করে। আমি একবার এই ডিম চিতইটা আমার বাসায় তৈরি করেছি, আমার বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। আর যখনই চিতই পিঠা বানানোর কথা উঠে তখনই সবাই রিকোয়েস্ট করে এই ডিম চিতইটা তৈরি করার জন্য। আমি আজকে আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে কম সময়ে এই ডিম চিতইটা তৈরি করে দেখাবো। চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা ডিম চিতইটা তৈরি করব। ডিম চিতই তৈরি করার জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি শুকনো চাউলের গুঁড়া। এখানে আমি 3 বাটি পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এরপর চাউলের গুঁড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। এরপর আমি গরম পানি দিয়ে চিতই পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। হাতে সহ্য হয় ওরকম গরম পানি দিতে হবে। আমি আপনাদেরকে একটা আঙুল চুবিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর আমি 2-3 বার করে অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটাকে শুকনো করে প্রথমে মেখে নেব। দেখতে পাচ্ছেন শুকনো চাউলের গুঁড়াটাকে আমি 2-3 বার করে পানি দিয়ে প্রথমে একটু শুকনো করে মেখে নিচ্ছি। এরপর আমি এ পর্যায়ে আর কোনো পানি দিব না। এই অবস্থায় 4 থেকে 5 মিনিট পর্যন্ত ভালো করে কষলিয়ে এই ব্যাটারটাকে মেখে নেব, যাতে ব্যাটারটা একদম আঠালো টাইপ হয়ে যায় আর একদম স্মুথ হয়ে যায়। এভাবে বেশ কিছুক্ষণ এই ব্যাটারটাকে মেখে নিলে চিতই পিঠাটা একদম ফুলকো ফুলকো হবে আর নরম তুলতুলে হবে। দেখতে পাচ্ছেন আমি ব্যাটারটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত মেখে নিয়েছি। ব্যাটারটা একদম স্মুথ হয়ে গেছে আর আঠালো টাইপ হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দেব 2টো ডিম। এখানে আপনারা ডিমটা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। বেকিং পাউডার দিলেও চিতই পিঠাটা একদম ফুলকো ফুলকো হয়, তবে আমি ডিমটা দিচ্ছি কারণ ডিমটা দিয়ে মেখে নিলে চিতই পিঠাটা খাওয়ার সময় একদম মুখে আলাদা একটা স্বাদ পাওয়া যায়। এরপর এই ডিমটা দিয়েও আমি আরও 2 মিনিট পর্যন্ত এই ব্যাটারটাকে মেখে নেব। দেখতে পাচ্ছেন ডিমটা দিয়ে আরও 2 মিনিট পর্যন্ত আমি মেখে নিয়েছি। ব্যাটারটা একদম আঠালো টাইপ আরও একটু পাতলা হয়ে গেছে। আমি হাত দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এরপর আমি আরও 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণ পানি দিয়ে এই ব্যাটারটাকে আরও একটু পাতলা করে নেব। চিতই পিঠার ব্যাটারটা পাতলা হবে না আবার ঘন হবে না, ঠিক যেমন খোলা পিঠার ব্যাটার তৈরি করে ওইরকমভাবে এই চিতই পিঠার ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে একটা চামচ দিয়ে এর কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটুকু পাতলা হয়েছে আর কতটুকু ঘন হয়েছে। এরপর আমি এটাকে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব।
তবে আপনারা চাইলে সাথে সাথেও চিতই পিঠাটা বানিয়ে নিতে পারেন। তবে ব্যাটারটা একটু রেস্টে রাখলে চিতই পিঠাটা একদম নরম তুলতুলে হবে আর ফুলকো ফুলকো হবে। 10 থেকে 15 মিনিট পর চুলা যাওয়ার আগে এই ব্যাটারের মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি, এরপর দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ কুচি। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নিয়ে চলে যাব সরাসরি চুলায়। এরপর আমি চুলায় একটা মাটির খোলা বসিয়ে দিয়ে খোলাটাকে গরম করে নিয়ে একটা টিস্যু দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন গরম খোলাটা মুছে নেওয়ার ফলে কতটুকু ময়লা উঠে এসেছে। এরপর আমি চুলার আঁচটাকে প্রথমে মিডিয়াম ফ্লেমে রেখে চিতই পিঠার ব্যাটারটাকে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি ডিম। এই ডিমটাকে আমি আগেই একটা বাটিতে ভেঙে নিয়েছি। এরপর ঢেকে দিয়ে প্রথমে আমি 2-3 সেকেন্ড চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এরপর চুলার আঁচটাকে মিডিয়াম থেকেও কম আঁচে রেখে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত অপেক্ষা করেছি। ফিরে আসলাম 1 থেকে 1.5 মিনিট পর। দেখতে পাচ্ছেন ডিমটা একদম ফুলকো ফুলকো হয়েছে আর ডিমটাও ভালো করে হয়ে গেছে। এরপর আমি আরও 1 চামচ ব্যাটার দিয়ে দিয়েছি আরও একটা ডিম। দেখতে পাচ্ছেন চিতই পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা ফুলকো ফুলকো হয়েছে। এই একই নিয়মে আমি বাকি পিঠাগুলোও বানিয়ে নেব। এরপর আমি এই পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এই পিঠাগুলো শুধু শুধুও খাওয়া যায়, আবার ভর্তা দিয়েও খাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আসছে শীতে এইভাবে ডিম চিতইটা বানিয়ে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। বিশেষ করে আমার ফ্যামিলিতে বাচ্চারা তো খুবই পছন্দ করেছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন পিঠা রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।